আপনি ভার্সিটির স্টুডেন্ট, টাকা পয়সা কামাইতেছেন আলহামদুলিল্লাহ। আত্মীয়রা এখন আপনাকে দেখলেই জিজ্ঞেস করবে কি খবর মিয়া, প্রেম টেম করো নাকি। কিন্তু সেই আত্মীয়র সামনে গিয়ে যখন আপনি বলবেন যে আপনি বিয়ে করতে চান, ফস করে আগুন ধরে যাবে। বউ খাওয়াবা কেমনে, সংসার সম্পর্কে কিছু জানো, দুনিয়া সম্পর্কে কিছু জানো, সংসার কেমনে চালায় তোমার কোনো ধারণা আছে? ওরে বাবা রে বাবা, তাহলে কলেজ লাইফ থেকে আমাকে প্রেমের কথা জিজ্ঞেস করে খোঁচা কেন দিতেছেন? প্রেম কি আমি যদি করি তাহলে কি আমি তামসা করছি? প্রেম করলে আমি বিয়ে করবো না? আপনি আপনার জীবনে স্টেবিলিটি আনতে 40 বছর লাগিয়ে ফেলাইছেন, আপনি 40 বছর পর বিয়ে করছেন। আমি আমার জীবনে 17, 18, 19 বছর বয়সে স্টেবিলিটি নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আমি এখন বিয়ে করতে চাইলেই এই জগৎ কেন আমার বিরুদ্ধে চলে যেতেছে আমি তো বুঝি না। ইউ আর লিগালাইজিং প্রেম। প্রেম করতে আপনি কোনো বাধা দিতেছেন না। বিয়ে করার সময় যত রীতিনীতি আচার আচরণ এই সেই হ্যান সব চলে আসতেছে। বিয়ে করা কি দোষ? 15 বছর বয়সে যখন কাইলি জেনার কোডি সিমসনের সাথে প্রেম করতো, মিলি ববি ব্রাউন 15 বছর বয়সে প্রেম করতো, তখন তো কারো কিছু হয় নাই। সারা দুনিয়া সেই প্রেম গুলারে পর্যন্ত সেলিব্রেট করছে। বর্তমানে এই দুনিয়া যাদেরকে মাথায় তুলে রাখে, যাদেরকে সেলিব্রেট করে, যাদেরকে দুনিয়ার সব থেকে ইফেক্টিভ ইনফ্লুয়েন্সার হিসেবে চিন্তা করা হয়, টেইলর সুইফট, জাস্টিন বিবার, বিলি আইলিশ, ডেমি লোভাটো, আরিয়ানা গ্রান্ডে, মাইলি সাইরাস, লিল ওয়েইন, ইভেন পপুলার সেলিব্রিটিজ, পপুলার বলিউড সেলিব্রিটিজ লাইক আমির খান, ইমরান খান, শাহিদ কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর, এভরি সিঙ্গল ওয়ান অফ দেম ওয়াজ নোন ফর দেয়ার টিনেজ রিলেশনশিপস। প্রেমের সম্পর্ক 13, 14, 15, 16 বছর বয়সে প্রেমের সম্পর্ক, এবং এদের মধ্যে অ্যাটলিস্ট 50% এর নামে গুজব ছিল যে দে বিকেম প্রেগনেন্ট ডিউরিং দোজ রিলেশনশিপ। আই এম নট ইভেন গোয়িং দেয়ার। কিন্তু একটা মানুষ যখন 16 বছর বয়সে বিয়ে করতেছে এন্ড দে আর হ্যাপি অ্যাবাউট দ্যাট, ইজ দ্যাট আ ফ্রিকিং ক্রাইম? কি চাই আমরা? প্রেম করবো শুধু? ইফ ইউ থিঙ্ক যে প্রেম করবো কিন্তু বিয়ে করবো না, 100টা প্রেম করে বাপ মার পছন্দে বিয়ে করবো, আমার আর আপনার মেন্টালিটি সেম না ভাই। আপনি জানি ভিডিওটা আপনার দেখার দরকার নাই। কিন্তু ইফ উই আর অন দ্য সেম পেজ, আপনি যদি ভাবেন যে আপনি লাইফে আর্লি স্টেজে একটা স্টেবিলিটি আসছে আলহামদুলিল্লাহ, আপনি এখন তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলতে চান, অথবা আপনার লাইফে যতটুকু স্টেবিলিটি আছে আপনি বিয়ে করে বউয়ের সাথে একেবারে একসাথে দুইজন একটা আরো ভালো পজিশনে, ভালো স্টেবল জায়গায় যেতে চান, আপনি পারবেন না রে ভাই। আপনাকে সেই জিনিসটা এক্সিকিউটই করতে দেওয়া হবে না। আপনাকে আপনার সমাজ প্রেসার দিবে তুমি বিয়ে করো না, কিন্তু দে উইল অ্যালাউ ইউ টু এক্সপ্লোর রিলেশনশিপ। কলেজ লাইফ থেকে ভার্সিটিতে উঠলে আত্মীয় স্বজন খোঁচা দেওয়া শুরু করবে, কিরে প্রেম করস নাকি? আপনার একটা মেয়ে বান্ধবীর সাথে আপনাকে রাস্তায় আপনার বন্ধুরা দেখলে, হ্যাঁ কে কে ভাবি ভাবি, এমন মানসিক রোগীর মতো আচরণ শুরু করবে। এই ভিডিও দেখেই এখন যেসব পোলাপানরা আবার ফাল পাইরা উঠবা, নিজের জীবনের কোনো গতি নাই, নিজে কি করবা জানো না, নিজে কোথায় আসো, নিজের টার্গেট কি কিচ্ছু জানো না, তোমরা হইলা দুনিয়ার আরেক কিসিমের সবচেয়ে বড় বলো। তোমাদেরকে নিয়ে হয় কিছু বলবোই না। And বাকি যারা আছেন, remember, in this video I'm not talking about forced marriages. I'm talking about a stable marriage that was spontaneously initiated from both sides. কথা বলার আগে, কমেন্ট করার আগে একটু এই জিনিসটা, লাস্টের লাইনটা মাথায় রাখেন।